নমস্কার, সবাই কেমন আছেন? ঘোষ কোম্পানি এবং এসপিসি ক্রাফট আয়োজিত এই আড্ডা ঘরে আপনাদের সকলকে স্বাগত। অন্য দিনের মতোই অন্য রবিবারের মতো হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আড্ডা মারতে, এবং আমার সঙ্গে যিনি আজ আড্ডা মারতে এসেছেন তিনি ড্রপ ডেড হ্যান্ডসাম একজন মানুষ, টলিউডের হটস্ট্র, আপনাদের সকলের প্রিয় অভিনেতা যিশু সেন। আড্ডা ঘরে তোমাকে স্বাগত। যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে কলকাতা শহরের আমাদের এন্টারটেইনমেন্ট স্পেসে, বিশেষ করে ফিল্ম স্পেসে যে কজন আমি মনে করি, ইটস মাই শো সো আই হ্যাভ এভরি রাইট টু ওপাইন, যে কজন সুদর্শন অভিনেতা আছে তাদের মধ্যে তুমি অন্যতম। Thank you so much. এটা আমার কোনো ক্রেডিট নেই, এটা আমার ক্রেডিট, সো I can't. নিশ্চয়ই। অ্যান্ড এতে কোনো আমি যে প্রশ্নটা তোমায় করতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে তোমার বম্বেতে, আমি চলগুলি পরে আসছি, যে বম্বেতে তোমার একটা অদ্ভুত অভিযাত্রা শুরু হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তুমি একদম প্রায় মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবিগুলোর সঙ্গে যুক্ত হয়েছো। এটা শুরুটা এবং এই অভিযাত্রার কথা যদি তুমি আমাদের একটু বলো। আমার হিন্দি ফার্স্ট ফিল্ম যদি বলি নেতাজি দ্য ফরগটেন হিরো, শাম বেনেগল, it was I think in the year 2002, one or two, I exactly don't remember the year. আচ্ছা, 2001 বা 2002 হবে। ওটা আমার প্রথম কাজ, এবং আমার সাথে সমীর চন্দ্র, উনি নেই, he was like my big brother. উনি ছবিও ডিরেক্ট করেছেন, উনি একটা ছবি করেছিলেন, এবং চক্রবর্তী ছিল, ওটা একটি নদীর নাম, একটি নদীর গল্প, একটি নদীর গল্প, এবং সেটাতে আমি I was part of it, and beautiful film, no doubt about it. So সমীরদার সাথে আমার একটা আলাপ হয়েছিল, এবং সমীরদা তখন একটা হিন্দি ছবি করার কথা ছিল, পল দো পল বলে, আচ্ছা, এবং বাট সেটা হয়নি। তারপরে ইনফ্যাক্ট একটি নদীর গল্প হয়েছে। So সেই ছবিটা হয়নি, it was on a life of a art director. আচ্ছা, Yes, so it was a true story, যেটা একটু, and you were supposed to play the I was supposed to play the art director. তো তবে থেকে আলাপ, which was I think 99-2000 হবে। So তারপরে সমীরদা ইনফ্যাক্ট আমাকে রেফার করেন শাম বেনেগলকে, এবং সেই সূত্রে নেতাজি দ্য ফরগটেন হিরোতে শিশির বসে ক্যারেক্টারটায় আমি অভিনয় করি। সেই শুরু। তারপরে বরফি হয়, বরফিতে অনুরাগ বাসু, যেটা অনুরাগ বলেছিল যে হি ওয়াজ ট্রাভেলিং সামওয়্যার, মোস্ট প্রবলি নৌকোডুবি দেখা করে, নৌকোডুবিতে দেখে ওর মনে হচ্ছে যে ওই ক্যারেক্টারটা আমি করতে পারি। ইট ওয়াজ, if you haven't blinked then you haven't missed me, if you have blinked you have missed me in বরফি। এটা খুব ছোট্ট রোল ছিল, বাট আই কোয়াইট লাইকড ইট। সো ওইটা করি। ওটার পরে মর্দানি হয় আবার, বাট আমি কোনোদিনই ভাবিনি যে I will go and stay and start working in Hindi so films. your না এটা খুব ইন্টারেস্টিং ইস্যু, তোমার হাতে খড়ি যার হাতে বম্বেতে, শাম বেনেগল, যিনি প্যারালাল সিনেমার অন্যতম ডিরেক্টর, সেভাবে দেখতে পেতে বলে মুকুটিং সম্রাট যাকে বলে, হ্যাঁ, শাম বেনেগল, গোবিন্দ হানি, এদের হাত ধরে আমাদের এই ধরনের ছবির শুরু বম্বেতে। আমি বলতে চাইছিলাম যে সেখান থেকে তোমার এই মেইন স্ট্রিম ছবিগুলোতে যুক্ত হওয়া, তুমি বলছো যে তুমি যেটা বললে খুব স্পন্টেনিয়াসলি তোমার সিলেকশন হয়েছে, তুমি so you did not have to go and really struggle there. No, if I would have gone there and tried my luck out there, তাহলে হয়তো স্ট্রাগলটা করতে হতো। আচ্ছা, but I have never thought of going there and staying and doing it earlier. That's right. Which I have started doing 2000, I think Manikarnikar Port. It was I think a couple of years back. Okay. So তারপরে I realized that no, let me give it a try, because তখন একটা তেলুগু ছবির একটা হঠাৎ করে অফার এলো। So I did that film. It was a huge film, NTR biopic ছিল। আচ্ছা, এবং তাতে I did LV Prasad Lab Jadir. So I played that character because he was the guy who actually introduced NTR in the Telugu film industry. It was a guest appearance, and Manikarnika was being directed by Krish and Kangana. So Krish is a huge director in Telugu film industry. So Krish offered me that role.
তো সেটা হতে হতে আমি দেখলাম যে না, লেটস গিভ ইট আ ট্রাই। ইনফ্যাক্ট আমি রাদার এখন আই এম স্ট্রাগলিং, আই এম গিভিং স্ট্রাগলিং ইন হোয়াট সেন্স, আই উইল সে পিপল থিঙ্ক দ্যাট আমার এখানে 5 তলা বাড়ি আছে, 3টে বিদেশি গাড়ি আছে, 2টো বাইক আছে, সাইকেল আছে, সো ইটস ইজি ফর মি আউট দেয়ার। ইয়েস, ওখানে আমার স্ত্রীর ফ্ল্যাট আছে, নীলাঞ্জনার ফ্ল্যাট আছে। She belongs to Bombay. She's from Bombay, Yeah. but she's now doesn't want to go to Bombay. She's Yeah. happy here. Yeah. Now I want to go to Bombay. So ওর ফ্ল্যাটটা ছিল, আমি রিসেন্টলি আমার তার পাশের ফ্ল্যাটটা বিক্রি হচ্ছিল, স্যার just bought that flat last year. So এখন ভেঙে বড়, এখনো 12-14 দিন কাজ বাকি আছে। সো জাস্ট কামিং টু ব্যাক টু এটা, এখনো ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে শকুন্তলা দেবীর আমাদের ট্রায়ালস চলছিল, আমার কস্টিউম ট্রায়ালস। সেদিনকে আমি জাস্ট নেবে আমার সুটকেসটা আমি আমার ম্যানেজারকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম এবং আমি চলে গেছিলাম ট্রায়ালসে। আমার কাছে গাড়িটা ছিল না, সেগুলো বড় কার আউট, বাট আমি ছিল না। বাট ফেরবার সময় না আমি উবার পেয়েছি, না আমি পেয়েছি, কারণ রবিরা দেসাই রোড থেকে লোকনওয়ালা ইজ প্রিটি ক্লোজ, নট খুব একটা দূর না। বৃষ্টির মধ্যে আমি হেঁটে বাড়ি ফিরেছি। আমি এখনো ওখানে অটোতে আমি ঘুরি, আমি ওখানে উবারে যাই মিটিংয়ে, অটোতে যাই মিটিংয়ে, অটোতে ফিরি, and I love that, and I have no complaints. But yes, লোকে অনেকে ভাবে যে I have everything out there and it's easy in Bombay. It is not easy. It is not easy in Bombay. The competition is much higher. কারণ আমার পেছনে আমার থেকে better actors দাঁড়িয়ে আছে আরো 100 জন. Just because I've done few films, just because I've done few films with directors like Rituparna Ghosh, সেই জন্য লোকে আমায় চেনে ওখানে কিছুটা. So that's about it. Okay, but if I fail once and I'm gone, so I have to prove a point every day, every moment out there. যেটা হয়তো আমার কলকাতায় করতে হয় না, কারণ কলকাতায় প্রায় আমার 80-র উপরে ছবি হয়ে গেছে, মেবি মোর। আমার ভাই যে এই এপিসোডটা শুট করছে, আমার এইটার ক্রিয়েটিভ ডিরেক্টর, আমার ভাই একটু চমৎকার কথা বলেছে। আমি অনিন্দর কথা বলছি। আমি আমার মা একদিন বেলা শেষে দেখছিল, তো she didn't like me in the film, she liked him. So মা বললো যে এই ছেলেটা লম্বা রিসেট করে। ভাই যখন এপিসোডটা শুট করতে এলো, যিশরাম ভাইকে বললাম মা ওইটা বলেছে, ভাই একটা কথা বলেছিল আমার মাথায় এখনো থাকবে, সারা জীবন মনে রাখবো, রেসটা কোথায় টলিউডে, হ্যাঁ টলিউডের রেসটা কোথায়। যে রেসের কথা বলছিলাম আর কি, সেই রেসটা অ্যাজ এ ইয়াং অ্যাক্টর অনিন্দ বলল টলিউডে নেই, তুমি কি মনে করো? রেসটা করবো কোথায়? যেটা আমার অনেকদের সাথে আমি একমত আছি। 5-6 জন হিরো আছে, 5-6 জন ডিরেক্টর, টেকনিক্যালি বলতে গেলে একটা বা দুটো, খুব জরুরি 3টে প্রডিউসার যারা ছবি বানান, যে ধরনের ছবি আমরা করি। আমি তো কমার্শিয়াল ছবি আমাকে দেয় না, এখন করতে ভালো লাগে, একটু হিরোইনকে সুইজারল্যান্ডে জড়িয়ে ধরে গান করবো, গাছের তলায় ঘুরে ঘুরে আমার ভালো লাগে। আমি হার্ট করতে সেটা আগেও তোমায় দিত না, দিত, তখন আমি মানে ওই ধরো যে হিরো হাঁটতো তার পেছনে হাঁটতাম। So I have no problem with that. I've chosen those things, so I've done that. So I'm not telling you that you've chosen those things were also imposed on you. No, I will never say that. No one can impose anything on you if you don't want to do it. Okay, alright. This is what I believe. Yeah, of course. আজও আমাকে অনেকে বলে তুই একজনের ভাই হয়ে রয়ে গেলি, নাম বলতাম অসুবিধা নেই, প্রসেনজিৎ চ্যাটার্জি তুই ভাই হয়ে তোকে রেখে দিল। বুম্বাদা কোনোদিন আমার মাথার উপর বন্দুক রেখে বলেনি তোকে আমার ভাই করতে হবে। I did it myself because I had to survive. I had EMIs to pay, I had bills to pay, and I did it. And I'm proud of those films. I have done films which has been rejected by probably a flop hero, and I have done those films. ওই ছবিটা হয়তো শুক্রবার রিলিজ হয়েছে, শনিবার হাফ টাইমে চলে গেছে। I'm proud of that film also because whatever I'm today, because of those work which I've done. People have remembered me for so many years. আমার 22 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে, 98, 2020 বছর আমি ইন্টারভিউ দিচ্ছি এই সময়। So I have done a lot of probably bad films for the people, but those films have run my family, has given me my bread and butter, and I owe them, and those are my films, and I'm proud of them. So যে কি বললো না বললো I don't care. Coming back to আজকে টলিউডের অবস্থা, yes, I strongly believe that we should all, because আমি এটাও বিশ্বাস করি যে আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের এই সোশ্যাল মিডিয়াতে সবাই আমরা পিচ চাপড়াই, অসাধারণ ছবি করেছিস, তোর ছবির বক্স অফিস এত, বক্স অফিস সেটা।
আমাদের ইন্ডাস্ট্রিতে আমার যেটা ধারণা বক্স অফিসে নেই, এটা আমরাই বিশ্বাস করি, আমরা বলি, আমিও সোশ্যাল মিডিয়া আমার ছবি এতদিন চলেছে। বাট আই ওয়ান্ট টু আস্ক মাইসেলফ অলসো, আছি কজন আমরা এই যে এত পুজোর সময় মারপিট করে 6টা ছবি 5টা ছবি রিলিজ হয়, তার মধ্যে একটা ছবি বা 2টো ছবি কিছুটা বিজনেস করে, এবং সেই বিজনেসটাও কিন্তু কস্ট কাভার হয় না। এখন আমাদের অনেক ডিরেক্টরসরা আছে, আমার ছবির এত সেল ওই দেয় না, সেল কস্ট কাভার বলে, কস্ট কাভার এখন হয় হচ্ছে স্যাটেলাইটের টাকাটা জুড়ে। We should be ashamed of ourselves. I am. I proudly say I'm a Bengali actor. I am proud to be a Bengali. But I am also ashamed যে আজকে আমার বাংলা ছবি, যেখানে আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম তখন প্রায় 800,000 সিনেমা হলস ছিল, এখন সেটা বোধহয় 200 না 250 শিখে গেছি। তার জন্য আমরা কি করেছি? কিছু নেই। আমরা তার জন্য শুধু নিজেদের মধ্যে কথাবার্তা বলেছি, নিজেদের মধ্যে যে 4 জনের সাথে আমার মতে মিল হয় তাদের সাথে বসে, এই ওরা যেটা করছে না ঠিক করছে না, আবার অপর পার্টিও একই জিনিস করছে, এরা যেটা করছে ঠিক করছে না, এটাই করে গেছি, এখনো তাই করছি। I believe that we were on ventilation বাংলা সিনেমা। এখন এই COVID-19 এই ঝামেলাটার পর আমি জানি না ইন্ডাস্ট্রি কোথায় গিয়ে দাঁড়াবে। যদি সেটাই হয়, তুমি যদি এতটাই bleakness দেখো এবং সত্যি মানে COVID-19 has led us to a different kind of a situation. That uncertainty is different. The kind of uncertainty that you're talking about is very scary. It's scary. It's It very was scary. always scary, but we never. আমাদের কি হয়েছে, I'll tell you how I got to be so clear about the picture right now. আমি এতদিন আমার বাড়ির মধ্যে ছিলাম, I was very confident. আমার বাড়ির কলটা খারাপ হয়ে গেছিল, টিউবলাইটটা কেটে গেছিল, বাড়ির দরজার ল্যাচটা ঝুলে গেছিল, সেগুলো আমি ঠিক করে নিয়েছিলাম একটা একটা করে। আমি বাড়ির বাইরে থেকে বাড়িটাকে দেখিনি। So when I went to Bombay, when I was looking at my industry, and I'm proud, again I'm saying, I love this industry. আমি দেখলাম বাড়ির বাইরে না বিশাল বড় ফাটল ধরে গেছে, এবং সেই ফাটলটা কেউ দেখছেও না, কেউ বাড়ির বাইরেই আসছে না। আমার বাড়ির ভেতরে টিউবলাইটটা ঠিক করে দেবো, টিউবলাইট কিনে ঠিক করে দেবো। You getting my point? So আজকে বাড়ির বাইরে যে ক্র্যাকটা হয়েছে, বাড়িটা তো ভেঙে পড়ছে, কেউ দেখছি না আমরা সেটা, আমরা বাড়িটাকে দেখছি না, আমি আমার ঘরটাকে দেখছি। I think it's high time we should all come together and we should sit and we should discuss how to go about it, because I can see my industry is almost dying, and I'm sad about it. I want to, if someone gives me that authority, because I'm no one. I'm just an actor in this industry who can say these things. বলে charity begins at home. আমিও ফোনে কয়েকজন মানুষকে, ইম্পর্টেন্ট মানুষকে বলেছিলাম, চলো না বসি, চলো না, হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস বলে তারপরে কি মানে, আমি জানি আমি ডাকলে সবাই আসবে না, আমি জানি আসবে। সুতরাং এমন একজন মানুষকে দায়িত্ব দিতে হবে যার কথা শুনলে অন্তত 10 জনের মধ্যে 7 জন আসে। ওই 7 জন মিলে আমরা করতে পারবো, ওই 7 জনকে দেখে বাকি 3 জনও হয়তো চলে আসবে। বাট আই থিঙ্ক উই শুড অল কাম টুগেদার, মানে আদারওয়াইজ তাহলে তুমি যে কথাটা বলছো সেটা তো খুব বিচক্ষণ কথা, তাই জিজ্ঞেস করছি তোমার ভাই, সেটা হচ্ছে যে এই বিচক্ষণতাটা কেন নেই? মানে আছে, নেই না, আছে, সবারই আছে। এই আমার মতো করেই হয়তো সবাই বলবে, বাট অনেকের বিশ্বাস হয়তো যে বিকজ হয়তো কিছু মানুষের ছবি চলছে না, তা তো নয়, চলছে, আমি বলছি না যে ছবি চলছে না, কিন্তু সেই মানুষগুলো শুধু তাদের ছবি নিয়ে ব্যস্ত, সেটা ঠিক নয়। আমি ধরো তোমার ছবি রিলিজ করলো, আমার ছবি খুব চলছে, তোমার ছবি রিলিজ করলো, ভালো করেছে, আমি টুইটারে লিখে দিলাম সুজয় what a wonderful film, সুজয়েরও লাভ হবে না, যিশুরও লাভ হবে না। ওই ছবিটাকে টুইটারে 3 জনকে বলা আর ফোন করে ওই ছবিটাকে দেখে নিয়ে 3 জনকে বলার থেকে এসে এর পরে এই ছবিটা তো ভালো হয়ে গেছে, চলে গেছে, লেটস ফরগেট দিস, হাউ উই ক্যান কোলাবোরেট অ্যান্ড হাউ আই ক্যান বি ইউজফুল টু ইউ। আমি জানি যিশুর ছবি রিলিজ যেই করবে, সেই সময় যদি সুজয়ের পরের ছবিটা আসে, আমি কিন্তু চেপে দেবো, সেইটা হওয়া উচিত না।
আম, এই যে আমার আড্ডা করে তুমি এলে এবং বেশ আলো করে বসে রইলে এতক্ষণ, আমার আমার খুব ভালো লাগছে এবং আমার যারা দর্শক বন্ধুরা শ্রোতারা যারা এই আড্ডাঘর দেখবেন তারা জানেন যে এটা আড্ডাঘরের দ্বিতীয় অধ্যায়, সেকেন্ড এপিসোড বা আড্ডাঘর। প্রত্যেক মাসে তৃতীয় এবং চতুর্থ রবিবার এই আড্ডাঘর হয়। এর আগে যিনি এসেছিলেন তার নাম ঋত্বিক চক্রবর্তী। মানে তার অভিনয় শৈলী, তাকে তোমার তার কাজ কেমন লাগে? খুবই ভালো লাগে, কিন্তু আমার একটাই কষ্ট হয়, ওকে কয়েকটা ও ডিফারেন্ট পেয়েছে রিসেন্টলি, বাট ইউজুয়ালি ওকে না ভীষণ এক ধরনের পার্ট দেওয়া হয়, মানে আমাদের যেটা শুধু সারা পৃথিবীতেই বোধহয় বা স্পেশালি ভারতবর্ষের ছবিতে তা যা হয়ে থাকে যে তুমি এই ধরনের পাঠ করলে তোমাকে এই ধরনের পাঠই দেওয়া হয়, সেটা হিন্দি হোক বাংলা হোক, মানে বলছো একটু স্টিরিওটাইপিং করা, মানে একই রকম পার্ট ইউজুয়ালি। আমি যতটা লাকি বিভিন্ন পার্ট, এবং থ্যাংকস টু সৃজিত, কারণ সৃজিতই আমাকে বিভিন্ন রকমের পার্ট দিয়েছে। তো আমার মনে হয় ওর তোমার তো সাজার কিছু করার কথা ছিল। ছিল, আমার সেই সময় আমার অপারেশন হয় বলে আমি I couldn't do it, এবং তাছাড়া আমার We missed working with you. Oh, you were there, right? Yes, Right. yes. I'm sorry, I don't watch any films, not in my films. So That's I'm so sorry. No, that's fine. Because- I kind of stand out in Shahjahan Regency. Whenever you watch the film, I you will watch that. definitely. আমার Swastika- শাশুড়ি দেখেছে, আমার শাশুড়ি Swastika, দেখেছেন because it was না তোমার ওর চরিত্র চৌরঙ্গী ঋতিকা, হ্যাঁ। Right. So she watched that. Anyway, so Hrithik is a different breed of actor. আমার মনে হয় এবং ওকে আরো অনেক ভাবে এক্সপেরিমেন্ট করা উচিত বলে আমার মনে হয়। Will you ever direct a film? Yes, of course, sir. Of course, sir. Script, picture? না, কয়েকটা দু তিনটে গল্প মাথায় আছে, but I don't know when I'm going to do it. But you will eventually. 100%, because Ritudha used to think that I would be a better director than an actor. Really? Yeah, he always used to say that we better direct করবি than তুই যা অভিনয় করবি। Okay, I don't know how, but yeah, আমার যেটা অদ্ভুত হয়, যেমন যে কোনো স্ক্রিপ্টই পড়ি আমি আমার মতো করে দেখে নিচ্ছি, এবার তারপর সে ছবিটা অন্যরকম হয় হয়তো, but I can visualize my scenes, I can visualize what I'm doing, what my This film and যে শিবরাজা, এই ছবিটা করতে গিয়ে তোমাকে অনেক ফিজিক্যাল, মানে ফিজিক্যালি তোমার অনেক ট্রান্সফরমেশন হয়েছে। আমার প্রচুর মোটা হয়েছিল ছবিটার জন্য, প্রায় অ্যাবাউট আই থিঙ্ক 8 না 10 7 থেকে 8 কিলো বোধহয় বাড়ি ছিল। দেখ প্রচন্ড মোটা ছিল সে সময়, মোটা বুড়ি। আর ওই ছবিটা একদিন শুটিং করছিলাম একদিন ছোট আছে, আর একদিন শুটিং করছিলাম মণিকর্ণিকা। I was flying from Jaipur to Kolkata to Bombay to Benares to মানে দুদিন এখানে মানে এবার শুট করছি। খুবই এক্সস্টিং প্রচন্ড। ইনফ্যাক্ট ওই 3 মাসে I have taken around I think around 30-35 flights, including an international flight to LA. লাইফ ইন ট্রানজিট। Absolutely, I was living out of a suitcase সেই সময়, কারণ আমার মানে ওই মানে সৃজিত বলেছিল যে তুই মণিকর্ণিকা ছাড়িস না, থ্যাংকস টু সৃজিত, কারণ ওর ওই সময় ডেটটা ছিল, ওর ছবিটা পিছিয়ে ছিল, প্লাস একসাথেই আমরা ছবিটা। You know, I was very happy to know that you were one of the few people who flew down to Delhi when he was in the hospital. আমাকে শুনেছিলাম যে ও যখন ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল উনি গিয়েছিলেন। আমি ইনফ্যাক্ট কাকিমাও গেছিলাম, মানে কাকিমা গেছিলাম। I know, সুমিত মাসি গিয়েছিল। I just felt like I know. না, এই যে compassion, generosity, humility, না দাদা, আমি শুনেছি যে আমি সিরিজের ছবিতে পার্ট পাবো বলে আমি গেছিলাম। that's fine. সে তো আমাকেও শুনতে হয়েছে যে আমি স্কুলের বন্ধু বলে আমাকেও কাস্ট করেছে শাহজাহান রিজেন্সিতে, but I'm sure we have our own method to prove people wrong or right, and if we don't, we I don't think important to. I have something else to say. If it is true, it is true, but I have also proved my point. I have also proved that I could act in those films. When I am not an actor, No, of course you have much more than নিয়ে that. আমাকেও মানে ভুল করে। না, আমার একটা I was asking you a different thing. I was asking you this যে এই যে বন্ধুদের জন্য মানে the way you look at life, and তুমি তো অনেক ছবি করছো এবং তুমি very very successful. You're in the national league now, which makes us
immensely proud of you. Thank you so much. Immensely. Means a lot to me. Immensely proud. None of the men in that your league have made this in this way. Except Param, of course, is doing a lot. I'm sure he is. But আমার মনে হয় Param কে সবসময় দেখি Param is a better director. এবং Param I also believe that because I've Yeah. worked ওর সোনার পাহাড় বলে একটা ছবিতে আমি অভিনয় কি করেছি। অসম্ভব আমার ভালো খুব একটা ভালো ছবি। লেগেছে। আমার খুব ভালো I know, I লেগেছে। wanted to talk to you about Sonar Pahar incidentally. পরমের ওই ছবিটা দেখি না আমি কারি করে কথা বলতে পারিনি। আমি never seen a মা ছেলের এরকম রিলেশনশিপের একটা ফিল্ম। এবং there are a lot of sequences which I could relate. ও ইনফ্যাক্ট আমার সাথে দুটো পার্ট মানে একটা হচ্ছে পরম যেটা করেছিল আর একটা যে আমি ছেলেটা করবো সেটা আগে দুটো ছেলে বলে আমি জানতাম তুই ওটাই করবি আমারও ইচ্ছে ছিল বাট হোয়াট এভার ইউ চুজ সো How was it working with Tanuja? brilliant she's a wonderful lady she's like a friend আমরা একদিন আমরা ইনফ্যাক্ট আমার মনে আছে আমরা কালিম্পং শুট করেছিলাম কালিম্পং বলে আউট করেছিলাম সো আমি পরম আমাদের ইউজুয়ালি ওই শুটিং এর পর আমরা এক জায়গায় আড্ডা মারতাম হঠাৎ দুদিন হয়ে গেছে 13 মাস লজ্জায় নাও এই সময় আবার খেয়ে এলো আমি লজ্জা করে দেখি তোমরা যদি যাই আছে তোমরা রোজ আড্ডা মারছো আমাকে ডাকছো না এটা কিন্তু ঠিক করছো না আচ্ছা হ্যাঁ আসো প্লিজ এবং মনে হলো উনি আমাদের থেকে ছোট উনি আমাদের সাথে হই হুল্লোড় করে আড্ডা মারলেন মেরে আমরা মনে তাহলে খেয়ে নি কালকে বলে ইয়াং তুই এত রাতে খেয়ে শুয়ে পড়ো তোমার আড্ডা মারলো না তুমি তো মানলাম প্রায় 11টা বাজে কালকে সকাল 5টায় উঠতে হবে তো আমরা তো 3টে 4টে অব্দি আড্ডা মেরে 5টায় উঠে শুটিং করতাম তোমরা সত্যি আছে নিবে দাও খেতাম খেয়ে চলে গেল she was like that she was brilliant আমার খুব মজা হবে আমার সাথে খুব মজা করে আমরা শুটিং করেছি এবং বিকজ অফ মা ছেলের একটা ইয়ে ছিল বলে আমরা খুব কথা বলে আমরা এগুলো করে আমরা ইয়ে করতাম তাহলে এরকম করে Brilliant film. লাভলি স্ক্রিপ্ট আমার খুব স্ক্রিপ্টটা খুব সুন্দর লেগেছিল এবং এক্স্যাক্টলি মা ছেলের মধ্যে যে প্রবলেমস গুলো হয় সেই প্রবলেমস গুলো ধরে তুলে আনা স্ক্রিনে আমার খুব মনে হতো একটা জিনিস জানো সুরেন্দ্র মাসি মারা গেলেন তো পরমের কোথাও একটা ক্যাথারসিস ছিল একদম বরং নিজের কিছু এক্সপিরিয়েন্সেস থেকে বলেওছে যে আমি আমার কিছু ফিকশন বাট কিছু আবার আমার এক্সপিরিয়েন্সেস থেকে এগুলো আমরা জীবনে কখনো না কখনো আমাদের শিল্পের কাছে নতজানু হয়ে আমাদের নিজেদের প্রকাশ করে ফেলি কিছু ক্ষেত্রে নয় সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই আমরা এটা কোথাও আমাদের আত্মক্ষয়টা ধরা পড়ে বিকজ দ্যাটস হোয়াট উই আর যতই আমরা অভিনয় করি যতই করি আমরা আমাদের এক্সপিরিয়েন্সেস থেকেই কিন্তু এটা যেন আমি এক্সট্রাক্ট এন্ড উই ডু ইট আমাকে কিছুদিন পরে একটা ইউনিভার্সিটির জন্য কথা বলতে হবে ঋতুপর্ণ ঘোষ সিনেমা অ্যান্ড বিয়ন্ড নিয়ে আমি তো ফিল্ম থিওরিস্ট নই ক্যালকুলেশন নয় আমার বারবার একটা জিনিস মনে হয় যে একজন শিল্পের যে প্রতিফলনটা যে রিফ্লেকশনটা হয় ম্যানিফেস্টেশনটা হয় সেটা প্রথমে নিজে তারপরে তো ফিল্ম ল্যাঙ্গুয়েজ সব কিছু আসে You manipulate yourself every moment. And therefore we are all acting, right? If the camera is not on also, I'm behaving as a husband, I'm behaving as a father, I'm behaving as a son-in-law. Sure. So already আমি তিনটে অভিনয় করে যাচ্ছি সারাক্ষণ. Do I really know who am I? I don't know. I don't get a chance to know myself. যখনই হয়তো একা থাকি, yes, এই 2-2.5 বছরে প্রথমবার জীবনে আমি একা থাকছি আমি রান্না করতে পারতাম না রান্না করছি এখন আমি বম্বে নিজের বাসন নিজে ধুতে হচ্ছে ঘর ঝাড়মুছের লোক আসে বাট যিনি আসেন আমি নিজে ঝাড় দিন আমি হ্যাপি অ্যাবাউট আই এম লিভিং আ হ্যাপিলি ম্যারিড ব্যাচেলার্স লাইফ ইন বম্বে বাট এখন কামিং ব্যাক টু হোয়াট আই রিয়েলাইজ দ্যাট I am a different person because I'm all when I'm alone I understand this is what I am আবার কিছুক্ষণ পরে বললাম না বলতাম না probably I'm more of a father আচ্ছা না more of a husband no I'm more of a son-in-law no বাবা মা নেই probably সেটা থাকলে হয়তো I'm more of a son or I'm more of a brother we are all actually acting and no one can say who I am actually যিশু নিজে কি আমি জানি না তুমি বলতে পারবে কিন্তু যিশু নিজে কি
when I'm going outside, I behave as an actor or I behave as a friend. But who am I? So I think we are always in someone's mold, doing something. What the demands are of that role. সিনেমা অ্যাজ এন ইন্ডাস্ট্রি সিনেমার কোনো ফ্যাকশন হয় না, তাও জিজ্ঞেস করি যে তেলুগু সিনেমাতে তুমি অনেক অফার পাচ্ছ এবং টকিং অ্যাবাউট ইট, আই রিয়েলি ওয়ান্ট টু শেয়ার এক্সপিরিয়েন্সেস ওয়ার্কিং উইথ তেলুগু ইন্ডাস্ট্রিটা কেমন ওখানে? আমি তিনটে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, বাংলা, হিন্দি, বম্বে এবং তেলুগু, হায়দ্রাবাদ। Till date, my best experience in better than Bombay also. Yeah, they give you so much of respect. সেটা সবথেকে বড় কথা, and you feel the urge to give your best. When you get that attention, when you get that respect, যে তোমাকে যে রেসপেক্ট তোমার দিচ্ছে, তোমার নিজে থেকে মনে হবে না, I push myself, I'll push my boundaries and I'll go for it. So yes, I think they are wonderful, the kind of respect they give you, the kind of ওখানে ইউজুয়ালি 9টা থেকে 6টা শুটিং হয়। অন্তত আমার যে 3টে ছবি আমি করেছি সেরকম আমি দেখেছি 9টা থেকে 6টা বা 7টা ম্যাক্সিমাম। কিন্তু যদি আধ ঘন্টাও বেশি হয়, তোমাকে সে 10 বার বলবে, রিকোয়েস্ট করে স্যার, অ্যান্ড স্যার ছাড়ানো কথাই বলবে। এবং সব থেকে বড় কথা, যখন তোমাকে ওরা ডেকে নিয়ে যাচ্ছে, তোমার কিন্তু মানে পুষ্টিটা জেনে তোমায় নিয়ে যাবে। They know what I've done. They know what kind of actor I am. They know exactly কোন ছবিতে আমি কিরকম পাঠ করেছি। বাংলাটা হয়তো বোঝেনি, যদি সাবটাইটেল থেকে থাকে জানে, যে বলবে যে ওইটা দেখেছো, ওটা দেখে তোমার ওইটা খুব ভালো হয়েছে। ওয়াচ দ্যাট ফিল্ম। মানে আবহমান দেখেছে, I'm supposed to do a film with a, hopefully ওটা হবে, touch wood, and I really want that to happen with one of the mega stars of Telugu film industry and one of the topmost directors of Telugu industry. মানে ডিরেক্টর নাম বলছি না, কিন্তু সেই ডিরেক্টর রাজামৌলি হচ্ছে সেই ডিরেক্টরের ফ্যান। তার ছবি, এবং সে ইন্টারভিউতে বলেছে, রাজামৌলি ইন্টারভিউতে বলেছে যে আমি ওর ফ্যান। সো তার ছবি, তার সাথে মিট করে এসেছি, ওয়ান্ডারফুল পারসন। এবং হায়দ্রাবাদি তেলুগু ফিল্ম, এবং তার ছবিতে যে হিরো, আমার তার নেগেটিভ রোল, সেই হিরো হচ্ছে ওখানকার মেগা স্টার, তার নামও নিচ্ছি না। একটা অদ্ভুত আমার এখন হয়ে গেছে, প্রম্পট নিতে হয় না, বিকজ আই ডোন্ট রিড, বাট আমি ওই ডায়লগগুলো অলমোস্ট ওই ডিকশনে বলে ফেলি। আমি শুধু জেনে নিই যে ওদের তো টিউনটা আলাদা, ওই টিউনটা শুধু আমি নিই, কারণ আমি বলি যদি ভয়েস নোট পাঠাবো, ভয়েস নোট শুনি, আর ওটা ইংলিশ রোমানে লেখা থাকে, তো রোমানে পড়তে থাকি, ওটা বলে দিই। সো যখন শুনি, আই নো এক্স্যাক্টলি দ্য কার্ভ কোথায় আছে। তুমি যদি আমার তেলুগু ছবিগুলো দেখো, ডাবটা অন্য কেউ করেছে, তুমি বলবে যিশুই বলেছে, আর আমার লিপ খুব একটা মিস হয়। ইউজুয়ালি মানে ওটা প্র্যাকটিস করে 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 হয়ে গেছে। আর আমি প্রত্যেক পরের দিনে শুটিং এর জন্য আগের দিন ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলি, প্লিজ চলে এসো হোটেলে, আমার সাথে ডিনার খাও, লেটস ডু দ্য সিনস। সো পড়ে যায়, আমি রেকর্ড করে, শুধু রেকর্ড করে homework is very strong. নট এক্স্যাক্টলি, আমি এইটুকুনি করি। আমি আবার বলছি, আমি কিন্তু অভিনয়টা বাড়িতে এটা করেই ওটা করবো, ওখানে এইটাতে You do have an approach among things. What I do is when I'm doing a character, আমি শুধু ঋতুদার মধ্যে ক্যারেক্টারটা কিভাবে বড় হয়েছে সেটা শুধু জেনে নেব। আচ্ছা, সেই যিশুর ক্যারেক্টার, যিশু ছোটবেলায় কিভাবে বড় হয়েছে, যিশু বাবা মার মধ্যে ঝগড়া হতো, যিশু কি ওই ঝগড়ার মধ্যে বড় হয়েছে, না যিশু খুব ভালোবাসার, দুজন মানুষের মধ্যে খুব ভালোবাসার বড় হয়েছে, যিশুর আর্থিক অবস্থা কি ছিল, যিশু বড় হয়ে ছোটবেলায় কি সোনার চামচে খাবার খেয়েছে, না পিতলের চামচে খাবার খেয়েছে, না লোহার চামচে খাবার খেয়েছে। সো এইটা যেই তুই জেনে নিবি, তুই তোর ক্যারেক্টার অ্যাপ্রোচ ইজিয়ার হয়ে যাবে। চরিত্রটার অসমোসিসটা হয় আর সেখান থেকে দ্য আপব্রিঙ্গিং এ তোমার ক্যারেক্টার বেরিয়ে আসবে। আজকে আমার আপব্রিঙ্গিং কি অ্যাকচুয়ালি টেলস আমার বাবা মা কি ছিলেন, আমি কে, বাবা মা, নট অলওয়েজ প্রবলি, বাট মোস্ট অফ দ্য টাইম আই উড সে যে ইউজুয়ালি বাবা মার আপব্রিঙ্গিংটাতে তোমার ক্যারেক্টারাইজেশন তৈরি হয়, তোমার চরিত্রটা তৈরি হয় হচ্ছে তোমার বাবা মার আপব্রিঙ্গিং usually. So I think that's what I do. That's the only thing I do. That's it.
That's very nice. আমরা আড্ডা করে এতক্ষণ যে মানুষটি অর্থাৎ আপনাদের সকলের হাতস আড্ডা মারছিলাম আমরা এবারে শেষ করব। আমি ঠিক জানি না এই আড্ডা শেষ হয় কিনা। আই হোপ উই হ্যাভ আ পার্ট টু অফ দিস বিকজ আমার অনেক কিছু অজানা রয়ে গেছে এখনো। আসলে রবীন্দ্রনাথ বলেছেন যে আপনাকেই জানা আমার ফুরাবে না, তো আরেকজন মানুষকে কি জানা করতে পারে কখনো? কিন্তু আড্ডা ঘরে আমরা যাদের সঙ্গে আড্ডা মারি মানে তাদেরকে তাদের কাজকর্ম তো খুব ইম্পর্টেন্ট, তাদের শিল্পী, তাদের শিল্পের খবর, তাদের জীবনের খবর, তাদের সম্পর্কে জানা, কিন্তু মানুষ হিসেবে জানা তারা মানুষ কেমন সেটা আপনারাও দেখলেন আজকে। আর যিশুর সঙ্গে কখনো আমার এত লম্বা আড্ডা হয়নি, কখনো সুযোগ হয়নি, প্রথমবার হলো। এবং আমি জানি ও আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস, তাই কথাটা বলছি, আমি জানি ও কতটা ব্যস্ত এবং তার মধ্যেও যে ও আমার আড্ডা ঘরে এসছে এবং এই ঘোষ কোম্পানি এসপিসি ক্রাফটের আয়োজনে এবং উদ্যোগে যে আড্ডা ঘর আমরা প্রত্যেক মাসে আপনাদের জন্য নিয়ে আসি, সেটা সম্ভবপর হলো আমার বন্ধু কাঞ্চন দত্ত দুশোগত ওপরে অ্যাডভার্টাইজিং স্পেস, তাদের যে কোম্পানি সার্কেল অ্যাডভার্টাইজিং কোম্পানি, তাদের অফিসে আমরা আজকে এই আড্ডা করলাম। আগেরবার আমরা ডিজিটালি করেছিলাম লাইভ টিকের সঙ্গে, কিন্তু এবার আমরা রেকর্ড করলাম। আমি আমার ভাই অনিন্দ চট্টোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই, যিনি এই আড্ডাঘরের এই এপিসোডের ক্রিয়েটিভ ডিরেক্টর, এবং আমরা চাইবো অনিন্দর সঙ্গে কোলাবোরেট করতে আরো অনেকগুলো এপিসোডে। অনেক ধন্যবাদ যিশুকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং আ পার্ট অফ খুব ভালো থেকো। উই উইশ ইউ অল দ্য বেস্ট ফর এভরিথিং দ্যাট ইউ। Thank you. Thank you.